আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন না, বা অনেকে হয়তো দেখেছেন এর আগে তারা বুঝতে পেরেছেন। এখানে একটি এয়ারপোর্টের ভিডিও যেটি দেখলেন আপনারা এই মুহূর্তে, এটা একটা এয়ারপোর্টের দৃশ্য। এই এয়ারপোর্টটার নামটা আপনাদেরকে বলেছে, আমেরিকার এটা এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে কিছুজন ব্যক্তিদেরকে শিকল দিয়ে, পায়ের শিকল দিয়ে কি করা হচ্ছে, বাঁধা হচ্ছে এবং হাতেও কড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে টানতে নিয়ে আসা হচ্ছে কোথায়? ভারতে পাঠানোর উদ্দেশ্যে। হ্যাঁ, এই ভিডিওটি আপনারা যেটা দেখছেন সেটা আমেরিকায় ঘটেছে। যে আমেরিকায় যেসব ভারতীয়রা অবৈধভাবে বসবাস করে তাদেরকে নিয়ে আমেরিকান সরকারের একটি বিশেষ বড় উদ্যোগ যে তাদেরকে এইরকমভাবে ভারতে পাঠানো হবে যারা অবৈধভাবে আছে। তো তাদেরকে একরকম অবৈধভাবে বা কিছু কিছু ক্ষেত্রে অবৈধভাবে হয়তো আমেরিকাতে থাকতে পারবে না, তার পিছনে এই যে পাঠাচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তো এইসব বিষয় নিয়ে একটা কথা মনে পড়ছে যে, বা একটা ভাবনা মনে পড়ছে যে কিছুদিন আগে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশাল বড় একটা ট্রেন্ডিং চলছিল। যে এখানে মোদি আর ডোনাল্ড ট্রাম্প তারা এমনভাবে দুজনে কোলাবরেশন করছে যেন দেখে মনে হচ্ছে যে কোনো একটা মেলায় ছোটোবেলায় হারিয়ে যাওয়া বন্ধুকে হঠাৎ করে ফিরে পেয়েছে। আপনার ফিরে পেলে কেমন একটা এক্সাইটেড মনে হবে, ঠিক সেরকমটা এক্সাইটেড কিন্তু এই মোদি আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখা গিয়েছে। এই ইদানিং যে একটি ট্যুর ছিল, মোদির সাক্ষাৎ ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সেই সাক্ষাতের মধ্যে দেখা গিয়েছে। তার সত্ত্বেও ভারতীয়দেরকে কিন্তু এরকমভাবে টেনে হিঁচড়ে পায়ে চেন তালা লাগিয়ে, হাতে কড়া লাগিয়ে তাদেরকে একটা আসামি ক্যাদিদের মতো করে ভারতে পাঠানো হচ্ছে। এটাই একটা ঘটনা। তো আমার মনে হয় না যে এটা এরকমভাবে একটা মানুষকে, একজন ব্যক্তিকে, আপনার সঙ্গে আমার দেশের সাথে একটা ভালোবাসা থাকেই, তাহলে এরকমভাবে পাঠানোর কোনো মানে হয় না। যদি তাকে আপনি পেয়েছেন, তাকে আপনি নর্মালভাবে পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকমভাবে একটা দেশকে, একটা জাতিকে, একটা মানুষকে অপমান করা আমার মনে হয়